তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে আমরা ফাইন্ডের মাধ্যমে ফাইন্ড করবো কীভাবে কোনো মাল্টিপল ডাটা যেটি এর মাধ্যমে দিবে। সো মাল্টিপল কি ইউজ করে কীভাবে বের করবো সেগুলো আমরা দেখেছিলাম। সো এবার দেখবো যে কীভাবে হচ্ছে ফাইন্ড করে সেটি কীভাবে আপডেট করবো। সো ফাইন্ড বাই আইডি করে আপডেট করবো এবং হচ্ছে ফাইন্ড ওয়ান বাই আইডি এই দুটো দেখবো। সো ফাইন্ড আমি এখন ফাইন্ড করি। সো ফাইন্ড বাই আইডি। সো আমি ডাটাটি বের করে ফেলি। সো আমি ডাটা ইউজ করবো এটি। সো কপি করি। সো ফাইন্ড বাই আইডিতে আমার এখানে দুটি প্যারামিটার দিতে হবে। সো প্রথম প্যারামিটার হচ্ছে আমার আইডি দিলাম। সো নেক্সট প্যারামিটার হচ্ছে আমরা কি সেট করব, কোন ডাটাটি আমরা সেখানে আপডেট করবো। এখানে কিন্তু মাল্টিপল ডাটা আছে, দেখুন এখানে কিন্তু মাল্টিপল কি আছে, প্লট, তারপর আমার ডাটা। সো এইভাবে কি ভ্যালু পেয়ার আছে। সো আমি কোনটা আপডেট করবো, আমি যদি টাইটেল আপডেট করতে চাই তাহলে এখানে টাইটেল দিব। সো এভাবে আমরা দিব। সো আমি ধরুন আমি আপডেট করবো হচ্ছে ইয়ার 1921 দিব। সো আমি এখানে ইয়ার 1920 দিব। সো দেখুন আমার এখানে ডাটা কিন্তু আছে 1921। সো আমি একটু ক্যান্সেল করে দিই। আপডেট করে দেওয়ার পরে এখন যদি আমি এখানে কনসোল করি, দেখুন এখানে কিন্তু আমার 1921 শো করতেছে। 1921 শো করতেছে, কিন্তু কেন? তো কিন্তু আমার হচ্ছে ওকে এখানে ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট হবে। সো অ্যান্ড আপডেট। সো আমি এখন দেখুন এখানে ডাটা যে শো করবে সেটি 1921 শো করতেছে, কিন্তু আমার ডাটাতে দেখুন আমি যদি এখানে একটি রিলোড দিই তাহলে এখন এখানে দেখবেন যে আমার ডাটা এখানে 1921 হয়ে গেছে। এটা কিন্তু সেই মুভি। কোথায় এটা? সো টাইটেল কোথায়? মিস লুলু ব্যাট। সো আমি কিন্তু এখানে আপডেট করছি, কিন্তু আমার এখানে কিন্তু সেই ডাটাটি দিচ্ছে না। এর জন্য আমার এখানে আরেকটা অবজেক্ট দিতে হবে, সেখানে বলে দিতে হবে যে নিউ, মানে হচ্ছে আমার আপডেট করার পরে সেই নতুন ডাটাটি সেটি প্রেরণ করবে এখানে। সো আমি যদি এখন এটা দিই, দেওয়ার পরে দেখুন সো 1920 দিচ্ছে। আমি যদি এখানে 1921 দিই আবার কিন্তু এটা 1921 দিবে এখানে। সো 1921 দিচ্ছে। সো এইভাবে আমরা ফাইন্ড বাই আইডি করে সেটি আপডেট করতে পারবো। সো এটি ছিল এই ভিডিওতে। নেক্সট ভিডিও দেখা হবে কীভাবে ফাইন্ড ওয়ান বাই আইডি করবো এবং আপডেট করবো। ফাইন্ড বাই আইডি করে আপডেট করবো, ফাইন্ড ওয়ান এবং আপডেট। সো